বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন এবং জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আরও একটা আক্রমণে ডিবক্সের কাছাকাছি ঠিকভাবে দিতে পারলেন না, উভয় দলেই কিন্তু 0-0। দারুণ একটা সুযোগ ডিবক্সের ভেতরে, দেখা যাক। তবে সেখানে শিমুল হাসান তিনি কিন্তু ক্লিয়ার করলেন। জামালপুর এবং শেরপুরে মধ্যকার অনুষ্ঠিত হচ্ছে বা প্রান্ত দিয়ে আক্রমণে বিদ্যুৎ মিয়া, তবে রাখতে পারলেন না। আবারও আক্রমণে সেখানে রয়েছেন বিদ্যুৎ, চমৎকার ভাবে না, শেষ পর্যন্ত হ্যান্ডবলের নির্দেশ। শাহরিয়ার হোসেন বিদ্যুতের কথা মনে পড়ে গেল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক উদ্বোধনী ব্যাটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, যিনি বিশ্বকাপ ক্রিকেট 1999 সালে ইংল্যান্ডের মাটিতে তিনি অবশ্য সেখানে যার অভিষেক ঘটেছিল উদ্বোধনী ব্যাটার হিসেবে লাল সবুজের দেশ বাংলাদেশে হয়ে খেলেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। তারই নাম অনুসারে রয়েছে বিদ্যুৎ মিয়া। এবং শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর, যে কলেজটার নামকরণ করা হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা, অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে এই কলেজের, শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর। ডিবক্সের ভেতরে আরো একটা আক্রমণ, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বলা যাবে নাকি, আমি কথাই বলবো না, না না ওইটা না, ওইটা আলামিন ভাই ফোন করে বলেন, প্ল্যান লিস্ট দিলে কমেন্ট্রি হবে, নালে যাবে না, ফোন করে ডাইরেক্ট বলেন। দারুণ একটা ম্যাচ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং তিনি শুভ উদ্বোধন করেন জনাব জন ক্যালেরি জামিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব। এবং এছাড়াও আমাদের মাঝে আমন্ত্রিত হিসেবে উপস্থিত আছেন জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, এবং জনাব হারুন রশিদ, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ এবং সদস্য সচিব ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা। এবং এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব এ কে এম মাহবুবুল আলম, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য। এবং এছাড়াও বরেণ্য ক্রীড়া সংগঠক বৃন্দ উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুস্তফা, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, এবং জনাব এ বি এম রেজওয়ান উল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, এবং জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। থ্রোইন করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন এই মুহূর্তে প্রতিপক্ষ দলের ফুটবলার, বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই মুহুর আক্রমণ উভয় দলের মধ্যে, তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো দল এই গোল করতে পারেনি। শূন্য অবস্থায় গিয়ে চলেছে ময়মনসিংহ টিভিবিডি, সরাসরি সম্প্রচার করছে জেলা স্টেডিয়াম থেকে। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ একজাক দক্ষ কলাকুশলী যারা সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। এই মুহূর্তে কিন্তু বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে, দেখা যাক ঠিকভাবে দিতে পারলেন না, বা চলে গেল সাইডলাইনের বাইরে। শিশির ভেজা সবুজ ঘাসে শুরু হয়েছে, শুভ উদ্বোধন হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর। যেহেতু সারা দেশে শীতের আমেজ কিন্তু আমরা লক্ষ্য করছি, এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশ এই মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয়। এবং ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগের 4টা জেলা এবং জেলা পর্যায়ের 2টো দল চ্যাম্পিয়ন রানার আপ তারা খেলছে। ডিবক্সের ভেতরে যে শটটা নিলেন, বল চলে গেল সরাসরি গোলরক্ষক তার নিয়ন্ত্রণে, বলে লাইনেই ছিলেন, যার ফলে কোনো বিপদ হলো না। এবং এই ময়মনসিংহ বিভাগীয় পর্যায় থেকে
যারা চ্যাম্পিয়ন এবং রানার আপ হবে নিঃসন্দেহে তাদের শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্ব এবং সেই শক্তিমত্তা দেখেই কিন্তু তারা সেই ফাইনালে উত্তীর্ণ হবে এবং জাতীয় পর্যায়ে খেলবে অবশ্য একটি দল। আরো একটা আক্রমণে ডিবক্সের ভেতরে তুমি গোলরক্ষক চমৎকার ভাবে যাদেরকে ছাপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। গোলরক্ষক ভলি করলেন, বল চলে এসছে মধ্যমাঠে, হেড, সেখান থেকে আবারও হেড, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল চলে গেল। এ মুহূর্তে ভালো একটা জায়গা থেকে সেট পিস দেখা যাক ডিবক্সের ভেতরে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নিয়ন্ত্রণে, যার ফলে কোনো বিপদ হলো না। তাহলে একটা শট ছিল অবশ্য। শুভ উদ্বোধন করেন জনাব জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, এবং এছাড়াও আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, এবং এছাড়াও জনাব হারুনুর রশিদ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন, এবং এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব ABM রেজওয়ানুল ইসলাম, জনাব মোহাম্মদ, এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব AKM মাহবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জনাব মোহাম্মদ মোস্তফা, এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। সেখান থেকে প্রতিপক্ষ দলে ফুটবলার বা প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে দিলেন ডান প্রান্তে, আক্রমণে যাওয়ার চেষ্টা ডিবক্সের ভেতরে, আবারও গোলরক্ষক প্রস্তুত। গোল করতে হলে অন টার্গেট শট নিতে হবে, একবারে ডিবক্সের ভেতরে তাহলে কিন্তু গোল করা সম্ভব নয়। লম্বা করে ফলি করলেন, বল চলে এসেছে সেন্টার সার্কেলের ভেতরে, আবারও কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে, তবে সেখানে 6 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড় সাকিব হোসেন থেকে আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি, তবে ফুটবল যে গোলের খেলা সেই সমাধানী গোলের দেখা কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই পায়নি, অর্থাৎ 0-0 অবস্থায় এগিয়ে চলেছে আজকের এই উদ্বোধনী ম্যাচ। ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ, ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, তবে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, সেখানে অন্তর, পরবর্তীতে হেড, এই মুহূর্তে আবারও বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের খেলোয়াড় ঠিকভাবে দিতে পারলেন না, পরবর্তীতে রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন, আবারও কিন্তু বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার ডিবক্সের ভেতরে, গোলরক্ষক আবারও অগ্নি পরীক্ষা দিলেন, দারুণ ভাবে তিনি সেভ করলেন, সামনে এসে অসাধারণ একজনকে ড্রিবলিং করার চেষ্টা, কিছুটা ব্যাক পাস করলেন, প্রতিপক্ষ দলের আক্রমণ ডিবক্সের ভেতরে আবারও ফেলেছেন, তবে ক্রসটা জুৎসই ছিল, তবে সত্যি তো কোনো খেলোয়াড় সেখানে ছিল না, যার ফলে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুযোগ তৈরি হয়েছিল, আবারও সেই সুযোগটা কিন্তু নষ্ট হয়ে গেল। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের অঙ্কনে তিনি বল বসে আছেন, রাজন তিনি অবশ্য শট নেবেন। একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত, এবং যার ফলে সেখানে খেলা সাময়িকভাবে বন্ধ। দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশব্যাপী আয়োজন করছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে, তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজকের এই দারুণ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী খেলা। বা প্রান্ত দিয়ে কাটব্যাক করলেন, তবে সত্যি তো কোনো খেলোয়াড় সেখানে নেই, পরবর্তীতে ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড় অন্তর, বল চলে গেল আমরা রেফারি বাসি ফাউল এবং ফ্রি, সেখানে আবারও 3 আসবে অবশ্য।
লম্বা করে থ্রেড করলেন, হেড হেড থেকে বল পেয়ে গেলেন। বল দখলে একটা লড়াই, আক্রমণে শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর রাখতে পারলেন না। বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার। সেখান থেকে আবারও বা প্রান্ত দিয়ে আক্রমণে উদ্দেশ্য সেখানে সরওয়ার ইসলাম। দেখা যাক, বল দখলে একটা লড়াই, আক্রমণ এবং পাল্টা আক্রমণ। আমাদের প্রবীরা ফুটবলে যে নীরব উত্থান ঘটেছে, বিশেষ করে ময়মনসিংহের সন্তান যারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন এবং টানা দ্বিতীয়বারের মতো সাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে আমাদের প্রবীলা ফুটবলাররা। এবং প্রবীলা ফুটবলারদের মতো পুরুষ ফুটবলে লাল সবুজের দেশ বাংলাদেশের হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন এই ময়মনসিংহের মাটি থেকে আগামী দিনে, রঙিন স্বপ্ন নিয়ে এসছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে খেলার জন্য। এবং বাপ্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে এবং সেই আগামী দিনে কায়সার হামিদ, নাকিব, আলফাজ, রকনুজ্জামান কাঞ্চন, আমিনুল হকদের মতো তারকা ফুটবলার বের হয়ে আসবেন যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সেই প্রত্যাশা আমাদের সকলের। এবং এই সমস্ত টুর্নামেন্টের মধ্য দিয়ে অর্থাৎ ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা সারা দেশব্যাপী যে আয়োজন করেছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে সেই প্রত্যাশা আমাদের সকলের। এবং বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সেই গৌরব আবারও ফিরে আসবে, বাংলাদেশের ফুটবলের সেই স্বর্ণজয়ী দিনগুলো আবারও ফিরে আসবে, সেই আশা প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তির জন্য ঘটে। এবং ইতিমধ্যে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, জামাল ভুইয়া যারা খেলছেন জাতীয় দলে তাদের নেতৃত্বে এবং প্রবাসী ফুটবলাররা নারীর টানে, দেশের টানে, জাতীয় পতাকার টানে যারা খেলছেন, সত্যি সাধুবাদ পাওয়ার যোগ্য। কোন উপমায় যেন যথেষ্ট নয় ওই হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুলদের জন্য যারা নারীর টানে, দেশের টানে জাতীয় ফুটবল দলের হয়ে খেলছেন। এবং 20 মিনিট কিংবা আধা ঘন্টায় প্রায় 20,000 টিকিট বিক্রি হয়ে যায় জাতীয় স্টেডিয়াম ঢাকায়। ফুটবলের সেই জোয়ার আবারও ফিরে আসছে, ফুটবলের সেই ঋত গৌরব ফিরে আসবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সেই 70-80 দশকের ফুটবলের যে জোয়ার ছিল এবং সেই ফুটবলের উন্মাদনায় ভাসিয়ে দেবে আবারও ফুটবলের জোয়ারে সেই প্রত্যাশা আমাদের সকলের। এবং এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য এবং এই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মধ্য দিয়ে ময়মনসিংহ জেলার যে 4টা দল, জামালপুর এবং ময়মনসিংহ জেলা, এবং এছাড়াও জেলা পর্যায়ে যে দুটো দল চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং রানার আপ হওয়ার দুর্লভ গৌরব অর্জন করে আনন্দমোহন কলেজ, ওই দুটো দল কিন্তু বিভাগীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করবে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আগামী 23 তারিখে বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের। এবং শ্রেষ্ঠত্বের লড়াইয়ে, মর্যাদার লড়াইয়ে যারা এগিয়ে যাবে এবং যাদের ললাটে ধারণ করবে সোনালী সৈকতের মতো শুভ্র হাসি ফুটিয়ে, তারা কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করবে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের। এবং আরো একটা দল অবশ্য রানার আপ হওয়ার খ্যাতি অর্জন করবে। এবং এছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষ মহোদয় উপবিষ্ট রয়েছেন। লেফট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে কিন্তু সেন্টার সার্কেলের ভেতরে, এবং সেখান থেকে আবারও ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে দেখা যাক, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ফুটবলার শহীদ জিয়াউর রহমান কলেজের প্রতি করে আক্রমণ, ডিবক্সের ভেতরে কাটব্যাক করলেন, গোল হতে পারে কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি মোরাদ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন জনাব জন কেনেডি জামবিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব। এবং এছাড়া আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য। এবং এছাড়াও জনাব হারুনুর রশিদ, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত
সদস্য সচিব এবং এছাড়াও উপস্থিত আছেন জনাব এ.কে.এম. মাহবুবুল আলম, সম্মানিত সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এবং জনাব এ.বি.এম. রেজওয়ানুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, জনাব মোহাম্মদ মোস্তফা, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য, জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার, সচিব, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। সকলকে আমাদের তরফ থেকে জানাই এ মুহূর্তে কিন্তু গোলরক্ষক কিছুটা আঘাত প্রাপ্ত। সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছেন এই সম্প্রচারের ক্ষেত্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, তাদেরকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর এবং ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুরের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ফুটবল ম্যাচ। তবে এখনো পর্যন্ত কোনো দলেই কিন্তু গোলের দেখা পায়নি। থ্রোইন করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন। এই মুহূর্তে দূরপাল্লার শট ডিবক্সের ভেতরে হেড করে ক্লিয়ার করলেন, আরো একটা হেড। পরবর্তীতে অবশ্য শান্তি, সেখান থেকে তবে বিদ্যুৎ অবশ্য মাঠে পড়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। শহীদ জিয়াউর রহমান জামালপুর এই ফুটবলার রেফারি অবশ্য সেখানে বাঁশি বাজিয়েছেন। প্রথমার্ধের খেলায় গিয়ে ফুটবল হচ্ছে গোলের খেলা, সেই সময় গোলের দেখা কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই পায়নি। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার ময়মনসিংহ টিভি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে ময়মনসিংহ টিভি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। ময়মনসিংহ সিটি কর্পোরেশন যারা পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছে এই সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। এই মুহূর্তে কিন্তু আবার খেলা শুরু হচ্ছে। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 0, ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর 0। ডান প্রান্ত দিয়ে ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুরে আক্রমণ ডিবক্সের ভেতরে, তবে অনেকটা দেরি করে ফেললেন সেখানে মেহেদি। ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর এই ফুটবলার গোলরক্ষক প্রস্তুত ছিলেন প্রতিপক্ষ দলের, সরাসরি তার গ্রিপে বল ধরে লম্বা করে ফরি করলেন, বল গগনে ফাঁসছে, সেখান থেকে হেড। এই মুহূর্তে কিন্তু বল পেয়ে গেলেন, আবারও হেড। আক্রমণে ডাক্তার সেকেন্ডারি কলেজ, মুহুর আক্রমণ শুরু থেকেই উভয় দলের। খুরশেদ আলম ডিবক্সের ভেতর, অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক। আমরা কিন্তু খেলা সেখানে অবশ্য একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে কিছুক্ষণের মধ্যেই, আমরা দেখতে পাচ্ছি। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মর্নিল এবং সক্রিয় পরিবেশের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল বিভাগীয় পর্যায়ে, যেখানে 4টা জেলা এবং 2টো দল, জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন এবং রানার আপ দল কিন্তু অংশ নিচ্ছে এই ফুটবলের মহারণ, ফুটবলের মহাযজ্ঞ। জমজমাট, জম্পেশ এবং প্রাণবন্ত লড়াই ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। শিমুল আক্রমণে ডাক্তার সেকেন্ডারি কলেজ, তবে ক্লিয়ার করলেন অবশ্য। পরবর্তীতে উত্তেজনায় ভরপুর গতিময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল আমরা লক্ষ্য করছি আজকের এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। লম্বা করে থ্রোইং করলেন, সেখানে শরীফুল ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, খুরশেদ আলম আক্রমণে ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, দেখা যাক টপ দিয়ে থেকে কিকটা নিতে পারেন কিনা। শেষ পর্যন্ত যে শটটা নিলেন সেটা কিন্তু হেডের মধ্য দিয়ে ক্লিয়ার করলেন, অতিক্রম করে মাঠের বাইরে। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 0, প্রতিপক্ষ ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর 0। শুভ উদ্বোধন করেন এবং আমাদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ম্যাচ শুরু পূর্বেই।
উপস্থিত ছিলেন জন ক্যানেডি জামিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, এবং এছাড়াও আমাদের মাঝে ভিআইপি বক্সে উপস্থিত রয়েছেন জনাব আবু হামাদ ওয়াহিদ, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব হারুন রশিদ, উপপরিচালক জীবনোন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ এবং ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এবং এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব AKM মাহবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব ABM রেজওয়ানুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য, এবং জনাব মোহাম্মদ মুস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ময়মনসিংহ। এবং এছাড়া যে অক্লান্ত পরিশ্রম করছেন শুরু থেকেই জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। খেলার ফলাফল ডাক্তার সেকান্দর আলী কলেজ শেরপুর 0, প্রতিপক্ষ শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 0। খেলার এই অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। ধন্যবাদ প্রিয় মুরাদ ভাই। আসসালামু আলাইকুম, সকলকে আরো একবার স্বাগত জানাতে চাই। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে স্লোগানকে সামনে রেখে খেলা চলছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী ম্যাচের খেলা। আপনারা দেখতে পাচ্ছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর বনাম শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। প্রথমার্ধের খেলা চলছে, যুক্ত আছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। গোলের খেলা ফুটবলে এখনো কোনো দল কিন্তু গোল করতে পারেনি। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। থ্রোয়িং শেরপুরের পক্ষে, থ্রোয়িং তাদেরকে দু দলের প্লেয়ার লিস্ট জানিয়ে দিতে চাই। সেকেন্দার আলী কলেজ শেরপুরের পক্ষে খেলছে সাগর আহমেদ 3, মাশরুফুজ্জামান 10, খোরশেদ আলম 2, সোহেল রানা, মেহেদি, শিমুল, আরিফ, সজীব আলী, শরীফুল, শান্ত এবং কাউসার। থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের পক্ষে খেলছেন মোহাম্মদ বিদ্যুৎ মিয়া 10, শিমুল হাসান 2, ইব্রাহিম খলিল, ফারহান সাদিক, সিয়াম, হাবিবুল্লাহ, জুয়েল মিয়া, মোহাম্মদ রাজন, মোহাম্মদ হাবিবুর রহমান শান্ত, আন্তর, মোহাম্মদ সাকিব হোসেন এবং মোহাম্মদ সারোয়ার ইসলাম 8 নম্বর জার্সি বইতে। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হচ্ছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট করে আপনার জেলাকে আপনি সাপোর্ট করুন। আপনার জেলার যে কলেজটি বিভাগীয় পর্যায়ে খেলতে এসেছে সেই কলেজটিকে সাপোর্ট করুন। এই কথা যখন বলছি এরই মাঝখানে খেলা শেষে জানিয়ে দিতে চাই ফলাফল। ডাক্তার সেকেন্দার আলী ডিগ্রি কলেজ শেরপুর 0, শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 0, গোল 0। সমতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেরপুর এবং জামালপুর। দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা পড়তে চাই, আপনাদের মূল্যবান কমেন্ট আমরা পড়তে চাই। এই মুহূর্তে কিছু কমেন্ট করে নিতে চাই, বেশি বেশি কমেন্ট করতে কিছু কমেন্ট করে নিতে চাই ফাঁকে ফাঁকে। টিভি এবং ময়মনসিংহ টিভি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফ ময়মনসিংহ এর অফিসিয়াল থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি খেলাটি। খেলাটি সরাসরি সম্প্রচারের সহযোগিতা রয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই লাইভ সম্প্রচারটি আপনারা দেখছেন। ধন্যবাদ জানাতে চাই ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, আমরা ফাঁকে ফাঁকে কিছু কমেন্ট করে নিতে চাই। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা করতে চাই। আপনারা আমাদের প্রাণ, সবসময় বলি আপনাদের ভালোবাসা আমাদেরকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা যোগায়। কিছু কমেন্ট আমরা পড়ে নিতে চাই। কে কোথা থেকে দেখছেন সেটি জানিয়ে দিবেন এবং আপনার জেলাকে আপনারা সাপোর্ট করুন। আপনার জেলার
সেরা কলেজটিকে আপনারা সাপোর্ট করুন। আমরা কিছু কমেন্ট করতে চাই। প্রিন্স জাহিদ লিখেছেন ইতালি থেকে খেলা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই আমার। আপনি ইতালি থেকে খেলা দেখছেন, এর থেকে বড় কিছু হতে পারে না। আপনি রেমিটেন্স যোদ্ধা, আপনি ইতালি থেকে খেলা দেখছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই প্রিন্স জাহিদ ভাই। আহ, হাসান ভাই লিখেছেন থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। লিখেছেন প্রিন্স জাহিদ ভাই জামালপুর জিতবে। আপনি সাপোর্ট করতে থাকুন আপনার প্রিয় দলকে। এবং মিনহাস আহমেদ লিখেছেন জিয়া কলেজ জামালপুর ইনশাল্লাহ জিতবে। মিনহাস আহমেদ বেশি বেশি সাপোর্ট করুন আপনার কলেজকে। ফুটবলার রাসেল লিখেছেন শেরপুর ডাক্তার সেকেন্ডার আলী কলেজ জয় হবে। আবারও ধন্যবাদ জানাতে চাই ফুটবলার রাসেল ভাইকে। ফুটবলের সাথেই থাকুন, শেরপুর ডাক্তার সেকেন্ডার আলী কলেজ জিতবে, এভাবে লিখতে থাকুন। সাগর হাসান লিখেছেন ময়মনসিংহ ত্রিশাল থেকে তিনি দেখছেন। সাগর ভাই অনেক অনেক ধন্যবাদ। এমডি সোয়ান ইসলাম লিখেছেন শহীদ জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের জন্য শুভকামনা। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। সাগর হাসান ভালোবাসা জানিয়েছেন। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট করে আপনারা আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন। সামনে থেকে বলছি হ্যালো, কেমন শুনতে পাচ্ছেন সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। কণ্ঠ কেমন যাচ্ছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন সকলকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর বিভাগীয় পর্যায়ের খেলা চলছে। প্রথম খেলা শেরপুর ভার্সেস জামালপুর। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, কমেন্টের মাধ্যমে আপনারা যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আরো একবার জানিয়ে দিতে চাই এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে। উদ্বোধন কিছুক্ষণ আগে উদ্বোধনের সাথে সাথে উদ্বোধনী ম্যাচে প্রথম হাফে আমরা যুক্ত হয়েছি। প্রথম হাফে কিন্তু খেলছে শেরপুর বনাম জামালপুরের শহীদ জিয়াউর রহমান কলেজ এবং শেরপুরের ডাক্তার সেকেন্ডার আলী কলেজ শেরপুর। কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনার জেলার সেরা কলেজকে আপনি সাপোর্ট করুন। বেশি বেশি কমেন্ট করুন, লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা যুক্ত থাকুন। লাইভ কমেন্ট শেয়ারের মাধ্যমে বেশি বেশি যুক্ত থাকুন। এবং আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। এই লাইভটি সরাসরি এই লাইভটি স্পন্সর করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহযোগিতায় আমরা এই লাইভটি দেখতে পাচ্ছি। আমি মুরাদ ভাই আমরা দেখতে পাচ্ছি উনি কমলা খাচ্ছেন। মুরাদ ভাইকে মাঠে দেখতে পাচ্ছি। মুরাদ ভাই অত্যন্ত চমৎকার মানুষ। মুরাদ ভাইয়ের প্রতি ভালোবাসা রইল। কমলা খাচ্ছেন। টিম র্যাপিড রেসপন্স বিডি টিমের মেম্বারদের সাথে কথা বলছেন এবং দুদলের প্লেয়াররা কিন্তু ইতিমধ্যেই মাঠ থেকে রিল্যাক্স থেকে তারা মাঠে প্রবেশ করছেন। কোচ তাদের সাথে কথা বলছেন, ম্যানেজার তাদের সাথে কথা বলছেন। এই মুহূর্তে যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আপনারা সরাসরি দেখছেন। আমরা বিরতিতে আছি। কিছুক্ষণের মাঝখানে মাঠে প্লেয়াররা নেমে যাবে। প্লেয়াররা নামার সাথে সাথে আবারও ধারাভাষ্যে চলে আসবো। আসসালামু আলাইকুম, সকলকে আরো একবার স্বাগত জানাতে চাই তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে
ম্যাচে আমি কম গেছি আমি ধরছি না ডিপার্টমেন্টে গেছি আচ্ছা ড্রাইভার না মোটামুটি ড্রাইভার না এখনই আসছে না না লাগবে না 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 এই মুহূর্তে কিন্তু বল পেয়ে গেলেন আবারও হিট আক্রমণে ডাক্তার সেকেন্ডারি কলেজ মোহর আক্রমণ শুরু থেকে উভয় দলে খুরশেদ আলম এবং সেভেন্থ অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক অফসাইড হ্যালো রঘুনাথ ভাইকে আমি বলতে আমন্ত্রণ জানাচ্ছি ভালো স্যার নর্মালি আসসালামু আলাইকুম আমি শুনিয়াম কারণ উৎসব 2024 বদলাই থেকে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট 2025 এর শুরু উদ্বোধন হয়ে গেল সকাল 10:30 থেকে সাথেই উদ্বোধনী ম্যাচে যুক্ত হয়েছে জামালপুরের চৈতি আহমদ কলেজ জামালপুর এবং শেরপুরের সেকেন্ডারি কলেজ শেরপুর বিভাগীয় পর্যায়ের প্রথম খেলা আমাদের সাথে রয়েছেন দক্ষ চৌকু শিল্পী হিসাবে রয়েছেন আইনুল ইসলাম ভাই হেলাল উদ্দিন ভাই, কাজল দাস এবং রঞ্জন রাজভৌর সকলকে ধন্যবাদ জানাতে চাই, যাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলাটি সুন্দরভাবে চলছে। আরও একবার ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় রেফরিগণকে, আইনুল ইসলাম ভাই, রঞ্জন রাজভৌর ভাই এবং হেলাল উদ্দিন ভাই এবং কাজল দাস। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। রেফরি বাঁশি বাজার সাথে সাথেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে জানিয়ে দিতে চাই গোল শূন্য শেরপুর। মোবাইলে পড়ে গেছে। ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর বনাম শহীদ কলেজ জামালপুর। বাঁশি বাজার সাথে সাথেই খেলা শুরু হয়ে যাবে। চলুন সরাসরি সম্প্রচারের সহযোগিতা করছেন
ময়মনসিংহ সিটি কর্পোরেশন রেফারি বাসি। ধন্যবাদ সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। রেফারি বাজার সাথে সাথে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। ডক্টর সেকেন্ডারি কলেজ শেরপুর বনাম শহীদ জিয়া রহমান কলেজ জামালপুর। কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন। প্রথমবারে খেলা চলছে। আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় মুরাদ ভাই, জাতীয় আন্তর্জাতিক মানের ধারাভাষ্যকার, বাংলাদেশ টিভি বাংলাদেশ বেতারের ক্রিয়া ধারাভাষ্যকার। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। এই মুহূর্তে সুযোগ রয়েছে, এখন সুযোগ আছে না। ধারাভাষ্যের পরিবর্তন, এই মুহূর্তে ধারাভাষ্যে আসছেন জাতীয় আন্তর্জাতিক মানের ক্রিয়া ভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের ক্রিয়া ভাষ্যকার। এবং আজকে যে খেলা হচ্ছে বিভাগীয় পর্যায়ের সেই বিভাগীয় ক্রিয়া সংস্থার সম্মানিত সদস্য জনাব প্রিয় এম এ মুরাদ ভাই। মুরাদ ভাই, আপনাকে স্বাগত। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে এখন পর্যন্ত দারুণ একটা সার্ভিস আমরা লক্ষ্য করছি। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরে অন করে ডান পায়ে গোলরক্ষক। ও দ্বিতীয় দফায় যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই কাজের কাজটা হলো না। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেখান থেকে কিক করেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন বিদ্যুৎ। আবারও বিদ্যুৎ, সতীর্থ খেলোয়াড় ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা। সেখান থেকে বল কেড়ে নিয়েছেন ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর লেফট উইং ব্যাক আক্রমণে। এই মুহূর্তে সেখানে রয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফুল। বল কেড়ে নিয়েছেন অবশ্য প্রতিপক্ষ দলের ফুটবলার শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের খেলোয়াড়। আবারও বল পেয়ে গেলেন খুরশেদ আলম। চমৎকার ভাবে আক্রমণে ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর। তবে যে শটটা নেওয়ার চেষ্টা, দেহের ব্যালেন্সটাকে ধরে রাখতে পারলেন না। দারুণ একটা আক্রমণ ছিল, সেই সুবর্ণ সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় প্রশাসন জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের আয়োজন করেছে টুর্নামেন্টের এবং সার্বিক সহযোগিতায় মুহূর্তে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারা দেশব্যাপী আয়োজন। যুব ক্রীড়া মন্ত্রণালয় জনসাধারণ নিঃসন্দেহে কোনো উপমায় যেন যথেষ্ট নয়। ডিবক্সের ভেতরে গোলের সম্ভাবনা, তবে সেখানে শরীফুল থেকে দূরপাল্লার শট, বল চলে গেল আক্রমণ ছিল, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে নিরত হচ্ছে জেলা স্টেডিয়াম। কমেন্ট্রি বক্সে রয়েছে মুহূর্তে আমি মুরাদ স্টাফার ব্যাক। সেখানে ডিবক্সের ভেতরে কর্নার কিক, হেড। দেখা যাক, এখনো বিপদ মুক্ত হয়নি। সেখান থেকে আবারও কিন্তু ডিবক্সের ভেতরে টপ দিয়ে থেকে
কিক হতে পারে না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। কাউন্টার অ্যাটাক শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর, ডান প্রান্ত দিয়ে আক্রমণে দেখা যাক এই মুহূর্তে সেখানে রয়েছেন অবশ্য 11 নম্বর জার্সিভুক্ত খেলোয়াড়, যে শটটা নিলেন, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। হাবিবুল্লাহ তিনি শট নিয়েছিলেন, তবে কোনো বিপদ হলো না। লেফট রাইট উইং ব্যাক মেহেদি রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন চমৎকার ভাবে, সেখানে সাকিব হোসেন, বল চলে গেল আবারও গোল লাইনের, আবারও সাইডলাইনের বাইরে। আক্রমণে আক্রমণ শুরু থেকেই ফুটবল যে গোলের খেলা, সেই স্বর্ণালী গোলের দেখা কিন্তু এখনো পর্যন্ত অধরাই রয়ে গেল উভয় দলের জন্য। ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিস সরাসরি সম্প্রচার করছে এবং আপনারা খেলা উপভোগ করতে পারছেন। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ একজাক দক্ষ কলাকুশলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও যারা পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে এবং যার শুভ উদ্বোধন করেন, শুভ উদ্বোধন হয়ে গেল ময়মনসিংহ জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর। পরিশ্রম করছেন জেলা আলামিন জেলা ক্রীড়া অফিসারের সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা সহ সকলকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন জ্ঞাপন করছি। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। এই মুহূর্তে কিন্তু আরো একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, রাইট উইং ব্যাক লম্বা করে বাড়িয়েছেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে 4টা জেলা ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর চ্যাম্পিয়ন দল, রানার আপ দল অর্থাৎ ময়মনসিংহ মহাবিদ্যালয় এবং আনন্দমোহন কলেজ, তারা কিন্তু অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আমরা একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, রক্ষণভাগের খেলোয়াড় সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের। আক্রমণ শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর, দেখা যাক শেষ পর্যন্ত নীরব হোসেন বিজয়, তিনি কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বিজয়ের নাম শুনলেই মনে পড়ে গেল মহান বিজয়ের মাস। 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে, 2 লক্ষ মামুনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। বিনম্র শ্রদ্ধা সেই সমস্ত শহীদদের প্রতি যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিয়েছেন এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি যারা নিজের জীবন বাজি রেখে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি একটি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা, সৌরভে গৌরবে আকাশে উড়ে শান্তি কপুজ যেন মেলেছে পাখা, আমাদের এই পতাকা, আমাদের এই পতাকা। এই মুহূর্তে কিন্তু রাইটিং দিয়ে আরো একটা আক্রমণে ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর, দেখা যাক ছোট করে স্কোর করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন মেহেদি, মধ্য মাঠে বল, আক্রমণে আবার ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর, রাখতে পারলেন না। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর, ভুল পাস, প্রতিপক্ষ দলের ফুটবলার শান্ত, দেখা যাক কাটানোর চেষ্টা, ছোট করে স্কোর করলেন। সেখান থেকে কাউসার, দূরপাল্লার শট, তবে সরাসরি তার নিয়ন্ত্রণে বল ধরেই লম্বা করে ভরি করলেন রাইটিং এর জায়গায়, রাইটিং ব্যাক। সেখানে আরো একটা আক্রমণে শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর একজনকে কাটিয়ে চমৎকার ভাবে ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলে খেলোয়াড় শিমুল, সেখান থেকে আবার ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন চমৎকার ভাবে, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় শরীফুল, রাখতে পারলেন না অবশ্য। সেখান থেকে বলটা ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলে শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরে অনেক করে রাইটিং দিয়ে যে কলেজটার নামকরণ করা হয়েছে একজন মহান ব্যক্তির নামে, তিনি আর কেউ নন, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক গণতন্ত্রের প্রবক্তা, প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করবো কিছুক্ষণের মধ্যেই।
একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত ছিলেন অবশ্য। সেবা শুশ্রূষার মাধ্যমে অপরাধী খেলায় ফিরে এসেছেন এবং মেডিকেল টিম যারা দায়িত্বে রয়েছেন মেডিকেল টিম এবং ফিজিও রয়েছেন ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন সেখানে সাগর আহমেদ। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফুটবল যে গোলের খেলা, সেই গোল নামক সোনার হরিণ কিন্তু এখনো পর্যন্ত লড়াই রয়ে গেল উভয় দলের জন্য। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 0, প্রতিপক্ষ ঢাকা সেকেন্ডারি কলেজ শেরপুর 0। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 খেলা উপভোগ করছেন। খেলার যদি ধারাভাষ্য রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। ডিবক্সের ভেতরে তবে বলটা কিন্তু হাইট হয়ে গেল বেশি, যার ফলে কোনো খেলোয়াড় নাগাল পেলেন না। বল চলে গেল, শেষ পর্যন্ত রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন। আর ফলাফল শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 0, ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর 0। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। দুঃখিত, যথারীতি ধারাভাষ্যে থাকছি আমি এবি মুরাদ। এই মুহূর্তে কিন্তু বল চলে গেল সাইডলাইনের বাইরে, সেখান থেকে থ্রো ইন। উভয় দল আপ্রাণ চেষ্টা করছে ফুটবল যে গোলের খেলা, সেই স্বর্ণালী গোলের দেখা পাওয়ার জন্য। তবে এখনো পর্যন্ত 0-0 অবস্থায় এগিয়ে চলেছে আজকের এই ম্যাচ। উদ্বোধনী ম্যাচ, আয়োজন ফুটবলের মনোরণ, ফুটবলের মহাযজ্ঞ ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা আক্রমণ, বল চলে গেল সরাসরি গোলরক্ষক চমৎকার ভাবে বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎ চমকাতে পারলেন না। বিদ্যুতের নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারলেন না। ডান প্রান্ত দিয়ে আরো একটা আক্রমণে, তবে সেখানে অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় তিনি ক্লিয়ার করলেন। পরবর্তীতে ইব্রাহিম খালিদ স্কোয়ার করলেন। সেখানে ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর লেফট উইং ব্যাক আক্রমণে বল পেয়ে গেলেন সেখানে শিমুল। দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা আক্রমণ ছিল। হামজা চৌধুরীর কথা মনে পড়ে গেল, বাংলাদেশের নতুন প্রজন্মের আইডল, যিনি ফুটবলে প্রাণ ফিরাতে সক্ষম হয়েছেন। সেই ফুটবলের জোয়ার অর্থাৎ হামজা চৌধুরী দূরপাল্লার শটের মধ্য দিয়ে একটা গোল করেছিলেন অবশ্য জাতীয় স্টেডিয়াম ঢাকায়। নান্দনিক পরিবেশের মধ্য দিয়ে জমজমাট জম্পেশ প্রাণবন্ত ফুটবলের লড়াই বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। থ্রোইন শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরে করে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন সেখানে সজীব। বল চলে গেল সাইডলাইনের বাইরে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 যেটা ব্যাক পাস, সেখান থেকে রাইট উইং ব্যাক, পরবর্তীতে কিন্তু আবারও ক্লিয়ার করলেন। দেখা যাক নোম্যান্স ল্যান্ডে আবারও হেড। এ মুহূর্তে কিন্তু সেখানে ক্লিয়ার করলেন অবশ্য মাশফাকুজ্জামান। লেফট উইং ব্যাক আক্রমণে ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর ঠিকভাবে দিতে পারলেন না। ময়মনসিংহ সিটি কর্পোরেশন যারা সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন আল মাজিদ সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। বিদ্যুৎ সেখান থেকে আবারও ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর লেফট উইং ব্যাক আক্রমণে যাওয়ার চেষ্টা প্রতিপক্ষের সীমানায়। দেখা যাক ডান প্রান্ত দিয়ে এই মুহূর্তে কিন্তু বল চলে গেল কাছাকাছি, সেখানে আবারও গোল হতে পারে। দেখা যাক জটলা তৈরি হয়েছে অবশ্য, তবে যে শটটা নিলেন সেটা ডিফ্লেক্টেড হয়ে গেল।
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব ফরাজ PNDC, তাকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। যিনি অক্লান্ত পরিশ্রম করছেন জেলা ক্রীড়া অফিসার আলামিন এবং সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। বাফরাজ জেলা রয়েছে আক্রমণে, সেখানে লিফটিং ব্যাক শিমুল লম্বা করে বাড়িয়েছেন, তবে ক্লিয়ার করার চেষ্টা করছেন অবশ্য। রেফারি বাসি ফাউল এবং ফ্রি কিক। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে এখন পর্যন্ত খেলার ফলাফল শহীদ জিয়াউর রহমান কলেজ 0 এবং ডাক্তার ডাক্তার সেকেন্দারি কলেজ 0। সেট পিস শিমুল তিনি প্রস্তুত। শিমুল সেট করবেন। দুজন খেলোয়াড় রয়েছেন সেখানে, আরো একজন খেলোয়াড় সজীব সজীব ডিবক্সের ভেতরে, তবে গোলরক্ষক প্রস্তুত। সরাসরি তার নিয়ন্ত্রণ। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে নির্ধারিত সময় যদি গোল না হয় তাহলে কিন্তু টাই ব্রেকারের মধ্য দিয়ে আজকের এই খেলার নিষ্পত্তি ঘটবে। বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। রহিম শরীফুল রাজপ্রান্তরে আক্রমণে যাওয়ার চেষ্টা, এই মুহূর্তে কিন্তু সেখান থেকে ক্লিয়ার করলেন। পরবর্তীতে আবারও বল পেয়ে গেল রাইটিং ব্যাক, দেখা যাক রাখতে পারলেন না। ফাউল ফ্রি কিক, ফাউল ফ্রি কিক। ফাউল করা হলো সেখানে রাজন, তাকে ফাউল করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর এই ফুটবলার বিদ্যুৎ, তিনি প্রস্তুত। শূন্য শূন্য অবস্থায় এগিয়ে চলেছে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 ফ্রি কিক। ডিবক্সের ভেতরে এবারে কিন্তু সেখানে এবং পেনাল্টি হয়ে গেল। আমরা লক্ষ্য করলাম সেকেন্ডারি কলেজ শেরপুর তাদের বিরুদ্ধে কিন্তু পেনাল্টি হয়ে গেল। শহীদ জিয়াউর রহমান রহমান কলেজ জামালপুরের ওপর। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের ওপরে দেখা যাক স্নায়ু চাপকে উপেক্ষা করে আজকের এই খেলায় গোল করে এগিয়ে যেতে যেতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। তবে বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত, বিশ্ব বরেণ্য তারকা ফুটবলার কিন্তু অনেক সময় পেনাল্টি মিস করে থাকেন। সেই স্নায়ু চাপকে উপেক্ষা করে আজকের এই উদ্বোধনী ম্যাচে শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর তারা করতে পারেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। কিকটা খেলেন সেখানে বিদ্যুৎ 10 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, দলের অন্যতম সেরা তারকা দলের অন্যতম প্রাণ ভোমরা বিদ্যুৎ, তাকে কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে। দেখা যাক এই দায়িত্বটুকু কতটুকু সুন্দরভাবে তিনি পালন করতে পারেন। ভক্ত সমর্থকদের হৃদয় অঙ্গ হয়ে থাকতে পারেন কিনা, মনের মণিকোঠায় চিরাবদ্ধ হয়ে থাকতে পারেন কিনা বিদ্যুৎ, সেটাই কিন্তু দেখার দেখার বিষয়। বিষয়। প্রস্তুত বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরে অনুপুরে পেনাল্টি শুট আউট, ডান পায়ে এবং গোলের ব্যবধানে এগিয়ে গেল শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর। পেনাল্টি কিকের মধ্য দিয়ে তারা এগিয়ে গেল, লিডটা দিতে সক্ষম হলো। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর প্রতিপক্ষ ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুরের বিপক্ষে। অসাধারণ একটা চমৎকার একটা মুহূর্ত ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। শুরু থেকে উৎসব মুখর পরিবেশে টান টান উত্তেজনায় ভরপুর গতিময় ফুটবল, আক্রমণাত্মক ফুটবল উভয় দলের মধ্যেই। কিন্তু ফুটবল যে গোলের খেলা, সেই স্বর্ণালী গোলের দেখা কিন্তু পায়নি কোনো দল। কিছুক্ষণ আগে বিদ্যুৎ শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের হয়ে পেনাল্টি শুটআউটের মধ্য দিয়ে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল
ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী খেলায় একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, সেখানে আমরা লক্ষ্য করছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং সেখানে ফ্রি কিক এই মুহূর্তে শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরে অনুকূলে। শহীদ জিয়াউর রহমান কলেজ জাফর ব্যাক, সেখান থেকে রয়েছেন হাবিবুল্লাহ, তবে ভালো একটা শট নিতে পারেননি, বল চলে গেল সরাসরি গোলরক্ষকের হাতে। লিফটিং ব্যাক সজীব আলী, সেখান থেকে বল পেয়ে গেলেন শরীফুল, সেখান থেকে বিদ্যুৎ, প্রতিপক্ষ শহীদ জিয়াউর রহমান কলেজের খেলোয়াড়, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। চমৎকার সব আক্রমণ এবং পাল্টা আক্রমণ, মুহুর আক্রমণ কিন্তু আমরা লক্ষ্য করছি, তবে এখন পর্যন্ত শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। জয়েন করবেন ইব্রাহিম খলিল, তবে সহকারী রেফারির কথা কতগুলি হলো অফসাইড এবং ইনডাইরেক্টলি বিদ্যুৎ তিনি অফসাইডের পরে জড়িয়ে গেলেন। আর একজন খেলোয়াড় তাকে রেফারি হলুদ কার্ড বের করলেন, অবশ্য প্রদর্শন করবেন কিনা সেটা দেখার বিষয়। দেখা যাক। অত্যন্ত কঠোর হস্তক্ষেপ পরিচালনা করছেন রেফারি আইনুল। আবারও সাইড লাইনের বাইরে। সেখানে অবশ্য ফ্রি কিক ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুরে অনুকূলে প্রস্তুত। কাউসার পারবেন কি খেলায় সমতা ফিরিয়ে আনতে? হাজার হাজার ভক্ত সমর্থকরা কিন্তু এখনো পর্যন্ত তাকিয়ে ডাক্তার সেকেন্ডারি কলেজের দিকে। মুহূর্তে মধ্য মাঠে এবং সেখানে থেকে কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষ দলের ফুটবলার ফরহান সাদিক সিয়াম ডিবক্সের ভেতরে, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন, সেখানে ফাউল এবং ফ্রি কিক। ফাউল এবং ফ্রি কিক, হলুদ কার্ড প্রদর্শন করে ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ এবং যিনি অক্লান্ত পরিশ্রম করছেন জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এছাড়াও জনাব ফরাসা ডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই টুর্নামেন্ট আয়োজনে। সকলকে আমাদের তরফ থেকে অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে দেখা যাক গোলটা আদায় করে নিতে পারেন কিনা। গোল হলে কিন্তু দ্বিতীয় গোল হয়ে যাবে। ডান পায়ে ডিফ্লেক্টেড হলো, পরবর্তীতে গোলরক্ষক প্রস্তুত, সরাসরি তার নেওয়া। খেলার আর মাত্র 7 মিনিটের মতো সময় বাকি রয়েছে, অন্তিম মুহূর্তে রয়েছে আমরা, তবে এখনো পর্যন্ত শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। অনেক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আরো একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং সেখানে হলুদ কার্ড প্রদর্শন করলেন। কলেজের জামালপুরে সেখানে 1, ডাক্তার সেকেন্ডারি কলেজ শেরপুর 0, অর্থাৎ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে শহীদ জিয়াউর রহমান কলেজ। বক্সের ভেতরে ফেলার চেষ্টা, এবারে কিন্তু গোল হতে পারে, দেখা যাক। এবং শিমুল তার পা থেকে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা এসছে।
স্বর্ণালী গোলের দেখা পেয়ে গেল ডাক্তার সেকেন্দার আলী কলেজ। শেরপুর অর্থাৎ খেলায় সমতা ফিরে আসলো। 1-0 গোল কখনো স্বস্তিদায়ক নয়। খেলার ফলাফল শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 1, প্রতিপক্ষ ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর 1। এক গোলে সমতা। পরে কিন্তু গোল হতে পারে, দেখা যাক। এবং জনাব ফরাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার কমিশনার ময়মনসিংহ এবং যিনি অক্লান্ত পরিশ্রম করছেন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। খেলার চলতি ধারাভাষ্য রয়েছে এই মুহূর্তে আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশন যারা সর্বশেষ প্রচারের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়েছেন সুমনা আলা মজিদ প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্টার সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। জান ভাই প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে ডিবক্সের ভেতরে এ ভাই রনি ভাই কি চলে গেছে নাকি? এবার তো একা একা টানা সম্ভব না, তো বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ এটা একটু আলাদা হয়ে গেলে ভাই আমার একটা কমিটি হবে না, আমার একটা কমিটি হবে। এক গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা পর্যায়ে। অনুষ্ঠিত হচ্ছে। আরো আরো একটা একটা আক্রমণে বল দখলের লড়াই, সেখান থেকে রাইটিং ব্যাক বিদ্যুৎ রাখতে পারলেন না, সেখান থেকে ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর করে রাইটিং ব্যাক একজনকে কাটিয়ে চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক ডিবক্সের ভেতরে ফেলার চেষ্টা, কিন্তু ডিফ্লেক্টেড হয়ে গেল। পরবর্তীতে ক্লিয়ার করলেন, বল চলে এসছে একেবারে সাইডলাইনের কাছাকাছি এবং সেখানে রাইটিং ব্যাক শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর। সেখান থেকে বিদ্যুৎ দলের অন্যতম সেরা খেলোয়াড়, একটি গোল এসছে পেনাল্টি শুট আউটে দেওয়ার পা থেকে। আবার বিদ্যুৎ ডান প্রান্ত দিয়ে আক্রমণে অত্যন্ত বিপজ্জনক এবং ক্ষিপ্র গতির সম্পন্ন এই ফুটবলার, তুমি যে শটটা নিলেন বিদ্যুৎ, বল চলে গেল গোল লাইন অতিক্রম হয়ে মাঠের বাইরে। খেলার একেবারে অন্তিম মুহূর্ত, এক গোলে সমতা বিরাজ করছে। বলতে না বলতে রেফারি লম্বা বাঁশি, খেলা শেষ। শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর 1, প্রতিপক্ষ ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর 1। এক গোলে সমতা বিরাজ করছে এই মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর কিছুক্ষণের মধ্যেই টাই ব্রেকার অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক, টাই ব্রেকার শুরু হলে আমি মুরাদ আপনাদেরকে আবার কমেন্ট্রি বক্সে ফিরিয়ে নিয়ে আসবো।
লাইভ এই তো শুরু শুরু করে দিও আজি 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 তো দড়ি থাকলে দড়ি আবার কই গেল বুঝলাম না হ্যাঁ সব রেডি আম্পায়ার কারা মিস করলো ওই যে শেরপুর শেরপুর মিস করছে 7 নম্বর শেরপুর নাম কি শেরপুর 7 নম্বর ইয়ে না ডাক্তার আর ডাক্তার সেকেন্দার আলী হ্যাঁ আজিজুল কই গেল নাম কি সেকেন্ডার দিয়েছে সেকেন্দার ইতিমধ্যেই টাই ব্রেকার শুরু হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে অন্তর শহীদ জিয়াউর রহমান কলেজ চমৎকার ভাবে সেখানে প্রতিহত করলেন। এক গোলে সমতা বিরাজ করেছিল নির্ধারিত সময়ে। এই মুহূর্তে কিন্তু টাই ব্রেকার শুট আউট শুরু হয়েছে ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর এবং শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের মধ্যে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, দারুণ একটা আয়োজন বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ডাক্তার সেকেন্দার আলী কলেজ শেরপুর গোলে গোল, দারুণ একটা গোল, একেবারে গোলরক্ষককে পরাভূত করলেন। ডান পায়ে কোনাকুনি শট নিলেন, গোলরক্ষক পরাস্ত হলেন, বল চলে গেল জালে। জনাব ফরাজ শামী এনডিসি বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, যার নেতৃত্বে এই টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন। আলামিন জেলা ক্রীড়া অফিসার এবং সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মোরাদ। টানটান উত্তেজনায় ভরপুর শ্বাসরুদ্ধকর ম্যাচ। নাটকীয়তায় ভরপুর, চিত্রনাট্য নাট্যচিত্র যাই বলি না কেন, সবকিছুই কিন্তু মঞ্চস্থ হচ্ছে এই ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ও দারুণ দারুণ, সেখানে শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরে খেলোয়াড় যে শটটা নিলেন, গোলরক্ষক বাদ সাধলেন সেখানে। একেবারে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে থেকে অসাধারণ দক্ষতায় বিপদমুক্ত করলেন দলকে।
ডাক্তার সেকান্দার আলী কলেজ শেরপুরের গোলরক্ষক গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী আরো আরো একটি একটা টাই ব্রেকার শুট আউট, সেখানে ডাক্তার সেকান্দার আলী কলেজ শেরপুরের অনুকূলে এ মুহূর্তে প্রস্তুত রয়েছেন 3 নম্বর জার্সি খেলোয়াড় সাগর আহমেদ। সাগর আসছেন এবং গোল অবশ্য হয়নি, বল চলে যায় গোল পোস্টের বাইরে দিয়ে, দারুণ ভাবে সেখানে প্রতিহত করলেন, সেভ হলো। কত কত হতে পারে? এ পর্যায়ে 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় রাজন এসছেন অবশ্য শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরের অনুকূলে টাই ব্রেকার শুট আউট। রাজন পারবেন কি গোল করতে? হাজার হাজার ভক্ত সমর্থকের হৃদয় জয় করতে রাজন যে শটটা নিলেন এবং এর সাথেই ডাক্তার সেকান্দার আলী কলেজ শেরপুর অর্জন করল। প্রতিপক্ষ শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরকে পরাজিত করার মধ্য দিয়ে অভিনন্দন, অভিবাদন ডাক্তার সেকান্দার আলী কলেজ শেরপুর। খেলোয়াড়দের উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার বহিঃপ্রকাশ, দর্শকরা উল্লসিত, উচ্ছ্বসিত, উদ্ভাসিত ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এক ইতিহাস ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেই মহেন্দ্রক্ষণ যে উদ্বোধনী ম্যাচে আজকের এই স্বপ্নের এবং বর্ণিল পরিবেশের মধ্য দিয়ে যে বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলো, সেখানে ডাক্তার সেকান্দার আলী কলেজ শেরপুর টাই ব্রেকার শুটের মধ্য দিয়ে প্রতিপক্ষ শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুরকে পরাজিত করে আজকের এই খেলায় জয়লাভ করার গৌরব অর্জন করলো। অনেক অনেক অভিনন্দন, অভিবাদন ডাক্তার সেকান্দার আলী কলেজ শেরপুরকে। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে এবং দিনের দ্বিতীয় খেলা শুরু হলে আমি এম এ মুরাদ আপনাদেরকে আবারও কমেন্ট্রি বক্সে ফিরে নিয়ে আসবো। ওই দাম পেনে বসতেছে রেফারি হাজির।